আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। দুইজনে যখন কুরবানি করেছে, একজনে কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, হাবিল কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কারণ তার দিলটা ছিল ভালো, দিলের ভিতরে ইখলাস ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলা তার কুরবানিটাকে কবুল করেছেন। কিন্তু কাবিল কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই কারণে কাবিল হাবিলকে বলে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল বলে তুমি আমাকে হত্যা করবা, মনে রাখবা। হাবিল বলে তুমি আমাকে হত্যা করবা, মনে রাখবা। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন পরহেজগারি যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে কবুল করে না। কত চমৎকার আল্লাহ তাআলা বলে। কিন্তু হাবিল বলে না, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে। কাবিল বলে আমি তোমাকে হত্যা করে দেব, আমি তোমাকে শেষ করে দিব, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দিব। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল কত চমৎকার করে বলেন, যদি তুমি আমার দিকে হাত প্রসারিত করো, আল্লাহর কসম, তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না, কারণ আমি দুনিয়ার কাউকে ভয় না করলেও ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি ভয় করি কাকে? একটু আঙ্গুলটা উঁচু করে দেয়া বলেন, আমরা কাকে ভয় করি? চিৎকার করব। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করে না। আমি আসমানের মালিক আল্লাহ তাআলাকে ভয় করে। এখান থেকে আমাদের শিক্ষণীয়, আমরা যখন ঝগড়া হয়ে যাব আমাদের ভিতরে, তাই বলে আমার ভাইকে আমি হত্যা করে দিব না, না। কারণ আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মুমিনকে, কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো জাহান্নাম, সে জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, তার জন্য কোনো জান্নাত নাই, সে জাহান্নামে আযাবের ভিতরে গ্রেফতার থাকবে। আল্লাহ তাআলা বলেন সাধারণ কোনো আযাব না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আমি কঠিন আযাব দিয়ে তাকে গ্রাস করে রাখবো, সে চিরজীবন জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। তো হাবিল বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করি না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কাউকে হত্যা করে, মুসলমানকে যদি হত্যা করে, যেমন একজন মুসলমান আমাকে হত্যা করলো, তাহলে আমার যত ধরনের গুনাহ আছে সব গুনাহ তার কাঁধে চলে যাবে, তার সবগুলো আমার কাঁধে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, এইভাবে হাবিল বলেন, তাহলে তুমি যদি আমাকে হত্যা করো, আমার পাপগুলা তুমি নিয়ে গেলা, তুমি জাহান্নামী হয়ে গেলা। আর এই জাহান্নামী হওয়া, এটা হলো জালেমদের প্রতিদান, এটা জালেমদের প্রতিদান। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ কাবিল হাবিলকে হত্যা করলো, فأصبح من الخاسرين, এখন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাবিল সে ক্ষতিগ্রস্ত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো বরবাদ, আখিরা তো বরবাদ। তাহলে যে
মুসলমান মুসলমানকে হত্যা করলো, দুনিয়া তো বরবাদ, তার জীবন আখিরাত তো বরবাদ। এখন কাবিল তো হত্যা করলই, তার ভিতরে এতটুকু অনুশোচনা চলে আসছে, হ্যাঁ কি করলাম, আচ্ছা ভাইটাকে হত্যা করেছি, এখন ভাইয়ের লাশটা কি করব, এই পেরেশানির মধ্যে পড়ে গেছে। এত পরিমাণ পেরেশানি তার ভিতরে, কি করব এই লাশটাকে। তার লাশটা কাঁধে নিয়ে পুরা দেশে শুধু খালি ঘুরতেছে, কি করবে। সর্বশেষ আল্লাহ তাআলা একটা কাক দিয়া মানুষকে শিক্ষা দিয়েছে কিভাবে দাফন করতে হয় মানুষকে। সুবহানাল্লাহ বল। কি দিয়া? এটা কাক দিয়া আল্লাহ তাআলা কাক পাঠায় দিয়েছে। এবার فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলাম। দেখে একটা কাক আরেকটা জ্যান্ত কাক আরেকটা মরা কাককে দাফন করার জন্য মাটি খুঁড়তেছে। সুবহানাল্লাহ বলেন না। এভাবে গর্ত করছে, ঠোঁট দিয়া মাটি এভাবে খুঁড়তেছে। এরপরে যখন মাটি খোদা শেষ হলো, তো মরা কাকটাকে ভিতরে ঢুকায়া এইভাবে আবার ঠোঁট দিয়া ঢেকে দিছে। এবার কাবিল চিন্তা করলো, তা আমি তো এটাও করতে পারি। সুবহানাল্লাহ বলেন না। আমি তো এই কাজটা করতে পারি যে মাটি খুদে গর্ত করে আমার ভাইটাকে লাশটাকে ওটার ভিতরে ঢুকাইতে পারি। এবার সর্বশেষ তাই করেছে। এবার নিজে নিজে লজ্জিত হয়ে বলে, হাই রে, আমি বুঝি কাকের সমানও হতে পারলাম না। তো এখান থেকে বোঝা যায় যারা নাফরমান, যারা গুনাহগার, এরা কুত্তার চাইতেও খারাপ, একটা কাকের থেকেও খারাপ। কথা বলে না, এরা কাকের থেকেও খারাপ। যে আমি আমার ভাইটাকে হত্যা করলাম, আমার ভিতরে এতটুকু আকল নাই, আমি এত নির্বোধ, এত বড় নাফরমান যে আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না, তার জ্ঞানটাও আমাদের ভিতরে নাই। এতে বোঝা যায় যারা গুনাহ করে, যারা অন্যায় করে, এদের আকল নষ্ট হয়ে যায়, আকলে বিকৃতি চলে আসে। এই যে কাবিলে কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, হাবিলে কোরবানি কবুল হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষণীয়, একজন আরেকজনকে হত্যা করলো, এই যে মারামারি শুরু হলো, সেখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এমনকি কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই হতেই থাকবে। যেমন কাবিল ছিল বেহক বাতিল, আর হাবিল ছিল হকের উপর, তাদের ভিতরে লড়াই হয়েছে। একজনের কাজ হলো যে আমি জান্নাতে যাব, আরেকজন বলে আমার জান্নাত কিচ্ছুই দরকার নাই, আমি আমার স্বার্থ হাসিল করতে হবে। আর এটাই চলছে আমাদের দেশে। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك
قال إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो दुनिया की भी दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে আল্লাহ তাআলার ঘরে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে সুস্থতার জিন্দেগি দান করে সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, কোরবানি একদম কাছে। জিলকদ প্রায় শেষের দিকে, আজকে মনে হয় 27 তারিখ। তো ইনশাল্লাহ জিলহজ মাস শুরু হবে, এটাই হলো শেষ মাস আরবি মাসের, হিজরি সনের। তো কোরবানি এটা কুরবান থেকে উদ্গত। এর অর্থ হলো নিকটতর হওয়া, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়া, কাছের বান্দা হওয়া। আর পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করাকে কোরবানি বলা হয়। কোরবানি এটা এখন থেকে না, পৃথিবীর সূচনা লগ্নের থেকে এটার আবির্ভাব হয়ে আসছে। যেমন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি শুরু হয়েছে। হাবিল কাবিলের কোরবানি হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে এটা বিশদভাবে বর্ণনা করেছেন। এমনকি আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই চিৎকার করে বলে, আবার বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আদেশ করেছেন যেন এই ঘটনাটা বিশদভাবে যথাযথ বয়ান করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন দুইজনে দুনিয়ার জমিনে আসছেন, জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, তাদের প্রতিটা গর্ভ থেকে একটা পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করত। এবং তাদের সন্তান ব্যতীত যেহেতু আর কোনো মানুষ ছিল না, তাই আল্লাহ তাআলা উপস্থিতি প্রয়োজন খাতিরে শরীয়তে এই নির্দেশ জারি করেছেন। কি নির্দেশ? যে প্রথম গর্ভ থেকে যে পুত্র এবং কন্যা সন্তান হবে, তারা 2 জন আপন ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক হারাম। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে যে কন্যা সন্তান হবে আর পূর্ববর্তী গর্ভ থেকে যে পুত্র সন্তান, এদের 2 জন আপন ভাই বোন বলে গণ্য হবে না এবং তাই তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক জায়েজ। এইদিকে কাবিলের বোন ছিল খুবই সুশ্রী, খুবই সুন্দরী, আর হাবিলের বোন ছিল খুবই কালো কদাকার কুশ্রী। তো নিয়ম অনুসারে কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে আর হাবিল কাবিলের বোনকে, সবাই বলেন, বিবাহ করবে। এটা হলো শরীয়ত। কিন্তু কাবিল বলে আমি আমার আপন বোনকে বিবাহ করব, কারণ তার আপন বোন সুন্দর। হাবিল তার বোনকে বিবাহ করবে, এটা কাবিল বলে। হাবিলের বোন তো খুবই কালো, কিন্তু হাবিল বলে না, শরীয়ত শরীয়তেই, আমি তোমার বোনকে বিবাহ করব, এটা হলো শরীয়ত। কাবিল বলে না, আমি শরীয়ত ময়ত কিছুই মানি না। নাউজুবিল্লাহ বলেন না, আমি শরীয়ত মানি না, আমি শরীয়ত বুঝি না, আমি আমার বোনকে বিবাহ করব। এখন 2 জনের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল, মতানৈক্য শুরু হয়ে গেল। স্বাভাবিকভাবে মানুষ তো সুন্দরেরই পাগল, কথা বলেন, আপনার মনে হয় পাগল না? স্বাভাবিকভাবে মানুষ সুন্দরের তো পাগল হয়, ঠিক কিনা বলেন? আর এটাও হাদিসের ভিতরে আছে, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা নারীকে বিবাহ করবা 4টা কারণে। কয়টা কারণে? আঙ্গুল দিয়ে দেখেন কয়টা? 4টা। 1 নম্বর লিমা লিহা, মাল দেখে বিবাহ করো। ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ করো।
ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে বিবাহ করো। সর্বশেষ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওয়ালি দীনিহা, দিন দেখে বিবাহ করো। আর ফাজফার বিজাতিদ দিন, দিনকে প্রাধান্য দাও। যদি প্রাধান্য না দাও তারিবাত ইয়াদাক, তুমি ধ্বংস হও। মুত্তাফাক আলাইহ, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে নারীকে বিবাহ করতে হলে কয়টা কারণে বিবাহ করতে হবে? 1 নম্বর মাল, অর্থ সম্পদ। 2 নম্বর বংশ। 3 নম্বর সৌন্দর্যতা। 4 নম্বর, তাহলে দিনকে শেষে নিয়ে আসছে। এমনকি আল্লাহ রসুল বলেন আর এটাকে প্রাধান্য দিতে হবে। এখন আমরা দেখি আগে সৌন্দর্যতা, এরপরে মাল, কিন্তু দিন দেখি না। দিন না দেখার কারণে আজকে অধিকাংশ ফ্যামিলি, অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন, অধিকাংশ হচ্ছে। দিনকে প্রাধান্য দেয় না পরিবার। ছেলের পরিবার দেখে না মেয়ে পর্দা করে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, পরকীয়ার কোনো সম্পর্ক আছে কিনা, প্রেম প্রীতির সম্পর্ক আছে কিনা, এটা দেখে না। আবার মেয়েরাও দেখে না যে ছেলে নামাজ পড়ে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, এগুলা দেখে না। কথা হয় না। আগে দেখি বাড়ি আছে কিনা। জোরে বলেন, আরো জোরে কন, ঠিক কিনা? আগে দেখিস তার বাড়ি আছে কিনা, তার সম্পদ আছে কিনা। এই জন্য তো দেখেন কত মেয়েরা নির্যাতিত হচ্ছে তার জামাইয়ের হাতে, শুধু দিন না দেখার কারণে। তো এই জন্য দিন দেখতে হবে। তো সৌন্দর্যতার পাগল মানুষ, এই হিসাবে কামিলও পাগল হয়ে গেছে। আমার বোনকে আমি বিবাহ করবো, এখন তো দুইজনের ভিতরে দ্বন্দ্ব। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, ঠিক আছে। আদম আলাইহিসসালাম বলেন তোমরা দুইজন কোরবানি করো। এটা ইতিহাস জানি আমরা সকলে, এটা পুরাণ কথা। আর পুরাণ কথা তো ভ্যালু নাই, আছে? কথা কয় না, এটা কোরআনের কথা, অবশ্যই ভ্যালু আছে। তো ঠিক আছে, দুইজনে কোরবানি করো। তো ওই জমানা কোরবানির সিস্টেম ছিল যে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে কোরবানি জিনিস রেখে দিত। আকাশ থেকে আগুন এসে এটাকে যদি স্পর্শ করে, ভস্ম করে দেয়, তাহলে আলামত হলো, প্রমাণ হলো ওই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আর যেটাকে স্পর্শ করে নাই, যেটাকে ভস্ম করে নাই, ওটা কবুল হয় নাই। আচ্ছা, ওই কোরবানি যদি এই জমানায় হতো তাহলে আমাদের কি হালত হতো? হ্যাঁ, কারণ আমাদের তো ইখলাস একদম শূন্য হয়ে গেছে। যে কোরবানি করতেছে, আমার গরুটা এত বড়, এত দাম দিয়ে কিনেছি, ঠিক না? এটা নিয়ে সে বলে আর বেড়ায়, প্রশংসা করে, নিজের প্রশংসা নিজে করে। তো ইখলাস আমাদের ভিতরে না। এই জন্য ইখলাসের সাথে কোরবানি করে। সামনে কোরবান আসছে, জিলহজ মাস শুরু হবে, কিছু আমল আছে, এই আমলগুলো আমাদের করা। যেমন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এক একটা রোজার এত দাম যে 1 বছর রোজা রাখলে যে সব তার আমল নামায় ওই সব দিয়ে দিবেন। তা আমরা চেষ্টা করব 9টা রোজা রাখার জন্য। হ্যাঁ, যদি 9টা না পারি, অন্তত 9 তারিখে আরাফাত দিন আমরা রোজা রাখবো। বুঝে আসছে? কয় তারিখে? জোরে বলেন, কয় তারিখে? 9 তারিখে। আর যারা কোরবানি করব, যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা তো কোরবানি তো অবশ্যই করব। আরও কিছু আমল আছে, যেমন জিলহজ মাসের আগে জিলকদ মাসে দাড়ি তো আর 1 মুষ্টির কমে কাটা যাবে তো না? 1 মুষ্টির কমে কি কাটা যাবে? জোরে বলেন। কেউ যদি 1 মুষ্টির কমে দাড়ি কাটে তাহলে তার কবিরা গুনাহ হয়, সারা দিন কবিরা গুনাহ লিখতে থাকে। সে যদি ওই ঘুমাবস্থায় তার কবিরা গুনাহ লেখা হয়। সে যদি নামাজেও দাঁড়ায় তাও কবিরা গুনাহ লেখা হয়। চিন্তা করছেন? এই জন্য যারা দাড়ি রাখেন না, আপনাদের 2টা পায়ে হাত রেখে বসে দাড়িগুলো রেখে দেন। নবীকে আর কাঁদায়েন না, কত কাঁদাবেন?
আপনি যখন সেলুনে গিয়ে এইভাবে ক্লিন শেভ করেন, আপনার দাড়িগুলা ওই যে পায়ে পড়ে, আপনার দাড়ি পায়ে পড়ে, নবীর সুন্নত। আপনি তো নবীর কলিজে হাত দিচ্ছেন। নবী তো মদিনায় বসে বসে কাঁদে যে আমার উম্মতির জন্য আমি দাঁত ভাঙলাম, আমি তার জন্য মাথা ফাটাইলাম, আর ও আমার সুন্নতে আঘাত করতেছে, আমার কলিজে আঘাত করতেছে। ওর দাড়িগুলো মানুষের পায়ে পড়তেছে, ডাস্টবিনে যাইতেছে। তুমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? আমি তোমার জন্য এত কোরবানি করলাম। তো এই জন্য ভাই আপনাদের পায়ে হাত রেখা বলে, পা যদি সামনে আগায়ও দেন আমি পা ধুতে রাজি আছি, এরপর দাড়ি কাটবেন না, এরপর দাড়ি কাটবেন না। যাদের দাড়ি আছে সুন্দর করে রাখবেন, আঁচটায় রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে আপনাকে নেয়ামত দিয়েছি, মুখ ভরা দাড়ি, এটা আপনার জন্য নেয়ামত। এটা হলো পুরুষের সৌন্দর্যতা। দাড়ি থাকা এটা হলো পুরুষের সৌন্দর্যতা। আপনি এই সৌন্দর্যতা কেটে ফেলতেছেন, চেঁচে ফেলতেছেন। আপনি ভাবতেছেন আমি ইয়েং, আমি যুবক থাকবো, আর যতই চাচ্ছেন কোনো লাভ নাই, আপনার বয়স তো পার হয়ে যাচ্ছে। আপনি মনে করেন যে আপনার দাড়ি কাটলে আপনাকে ইয়েং লাগে, জোয়ানি দেখা যাবে, তা আপনি দাঁতগুলো ভাঙেন আরো বেশি জোয়ান লাগে। কথা কয় না? ওটা তো আর করবে না, ওটা আর করবে না। তাহলে এই জিলকদ মাসে যাদের নখ বড় হয়ে গেছে, আমরা এই নখগুলো কেটে ফেলবো, কারণ ওই 9 দিনে নখগুলো না কাটা, এরপরে আরও অবাঞ্ছনীয় যে লোমগুলো আছে এগুলো কাটা, এগুলা চেঁচে ফেলা, চুল কাটা, যাদের চুল কাটার প্রয়োজন চুল কেটে ফেলা। ওই 9 দিনে যদি এগুলা না কাটে, এটা হলো মুস্তাহাব, এটা হলো সুন্নত। কেউ যদি এই 9 দিনে চুল, নখ ইত্যাদি না কাটে, তাহলে একটা কোরবানি সব তার আমলনামায় দিয়ে দেবে। এই জন্য এই আমলগুলো করতে রাজি আছি তো ইনশাল্লাহ, আর চেষ্টা রাখবো ইনশাল্লাহ রোজা রাখার জন্য। এই 9 দিনে কেউ যদি শেষ সাথে তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, তারা লাইলাতুল কদরে আমল করলে যে সব সব আল্লাহ তারা দিয়ে দেবে। তাহলে এক একটা রাত, এক একটা দিন অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল